আসসালামু আলাইকুম, সাকিব। তাহলে সব অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো ইমো, হোয়াটসঅ্যাপ এবং ভাইবার এই তিনটার মধ্যে কোনটা সবচাইতে বেশি সিকিউর এবং কোনটা কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। এই তিনটার মধ্যে সত্যিকার অর্থে হোয়াটসঅ্যাপটাই সবচাইতে বেশি কমফোর্টেবল এবং ওভারঅল যথেষ্ট সিকিউর। কোনো কিছুই পৃথিবীতে অনলাইনে 100% সিকিউর না, বাট সেই হিসাবে হোয়াটসঅ্যাপটা সবচাইতে ভালো। দেন ভাইবারটা অনেক ভালো। ইমোটা একেবারে অ্যাভয়েড করতে পারলেই খুবই ভালো হয়। যদিও আমি জানি যে মিডল ইস্টের অনেক দেশে হোয়াটসঅ্যাপ বা ভাইবার প্রপারলি কাজ করে না, ইমো ইউজ করতে হয়। বাট যদি এমন হয় হোয়াটসঅ্যাপ বা ভাইবার ইউজ করা যায় সেটা করলেই ভালো, কারণ ইমো বা যে বিষয়গুলো হয় যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো মেইনলি সিকিউর না বলতে যেটা বোঝায়, তারা আপনার ফোনের ভিতরে ঢুকে আপনার ছবি ভিডিও সব কিছুই দেখতে থাকে, যেটা একটা প্রবলেম। এবং তার পাশাপাশি অনেক সময় ফ্রন্ট ক্যামেরা অটোমেটিক তারা ইউজ করতে পারে। এইটাই হলো সবথেকে বড় ঝামেলা এই চাইনিজ অ্যাপস অর্থাৎ ইমো ইউজ করতে গেলে। দেন এরপরের প্রশ্নটা খুবই পপুলার, সেটা হলো কম দামে অর্থাৎ 2000 টাকার মধ্যে সেরা TWS যেটা দিয়ে আমরা কমফোর্টেবলভাবে ফোনে কথা বলতে পারবো, এমন কোনো TWS রয়েছে কিনা। এই প্রশ্ন উত্তর দিতে গেলে আপনাকে একটা কথা বলি, কম দামি কোনো TWS অ্যাটলিস্ট আপনার 10,000 টাকার নিচে যেসব TWS রয়েছে কোনোটা দিয়েই আপনি আসলে ফোনে কথা বলে খুব একটা শান্তি পাবেন না। সামটাইমস কাজ করবে, সামটাইম ঠিক মতো কাজ করবেন না। অনেক ভিড় এলাকায় মাঝে মাঝে কথা ঠিক মতো বলা যাবে, আবার অনেক সময় দেখা যায় অনেক খালি এলাকা তো কথা ঠিক মতো বলা যাবে না। তবে গান শুনতে পারবেন, কম দামি অনেক ভালো ভালো TWS রয়েছে, বাট ফোনে কথা বলার জন্য ভালো TWS কম দামের মধ্যে নেই। যেগুলো আছে মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে ভালো কাজ করে না। সো আপনাকে যদি একদম কমফোর্টেবল হয়ে ফোনে কথা বলতে চান তাহলে সবচেয়ে বেস্ট হলো স্যামসাং বলেন বা অ্যাপেলের এয়ারপড রয়েছে, এগুলো যে কোনো একটা কিনে নিন। দাম অনেক বেশি, বাট একটা সত্যি কথা, যেগুলো আপনারা যদি না হারায় ফেলেন 100% পয়সা শুরু করতে পারবেন ইউজ করে করে। দেন এরপরের প্রশ্নটাও রিসেন্টলি খুব কমন প্রশ্ন, সহমতের প্রশ্ন উত্তর আমি এর আগেও দিয়েছি, সেটা হলো Realme 9 Pro Plus এবং Realme 10 Pro Plus এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো। সত্যি কথা বলতে Realme 10 Pro Plus ফোনটা অনেকের কাছে খুব একটা ভালো লাগে নেই, বিকজ অফ পিছনের প্লাস্টিক বডির কারণে আর কোনো গরিলা গ্লাস প্রোটেকশন নাই দেখে। বাট একটা বিষয় আমি রিভিউ ভিডিওর ক্ষেত্রে বলেছিলাম Realme 10 Pro Plus এর, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে রিভিউটা দেখে নিতে পারেন। Realme 10 Pro Plus এর ডিসপ্লে কিন্তু খুবই ভালো, শুধু যে কার্ভ ডিসপ্লে সেটা কিন্তু না, এর পাশাপাশি ব্রাইটনেস বলেন, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট বলেন খুবই ভালো। সো ডিসপ্লের জন্য নির্দ্বিধা অনেক ভালো। গেমিংয়ের জন্য আপনার 9 Pro Plus 10 Pro Plus এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তবে মেইন ল্যাকিংস হলো 10 Pro Plus এর ক্যামেরা বা ভিডিও পারফরমেন্স, ওই জিনিসটার জন্য আবার 9 Pro Plus খুবই ভালো। প্লাস ওটাতে একটু গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে। সো সব কিছু বিবেচনায় Realme 9 Pro Plus রাইট নাও প্রাইস হিসাবে চিন্তা করলে খুবই ভালো। বাট 10 Pro Plus এর প্রাইস যদি কমে যায়, যেহেতু ফোন নাই এখন তাই দাম বেশি, কমে যদি আপনি মোটামুটি 28-30 হাজার টাকার মধ্যে পাওয়া যায় 10 Pro Plus, সেই ক্ষেত্রে আবার 10 Pro Plus কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল। বিকজ এরকম কার্ভ ডিসপ্লে তো আবার এত কোয়ালিটি সম্পন্ন খুব কমই পাওয়া যাবে যদি 28-30 হাজার টাকার মধ্যে 10 Pro Plus অ্যাভেলেবেল হয় তখন। দেন এরপরের প্রশ্নটা হলো ইউনিসকের প্রসেসর সবচেয়ে ভালো নাকি মিডিয়াটেকের প্রসেসর অনেক ভালো। মেইনলি বাজেট সেগমেন্টের ফোন অর্থাৎ 10 থেকে 15-20 হাজার টাকার মধ্যে যদি আমি প্রসেসরের ব্যাপারটা বলি, কিছু কিছু ক্ষেত্রে ইউনিসকের প্রসেসর মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনের থেকেও ভালো কম দামের ক্ষেত্রে, সেটা হলো গেমিংয়ের জন্য। তার পাশাপাশি আপনারা যদি একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করেন খুব একটা হ্যাং ইস্যুস পাবেন না। তো আবার একটা ব্যাপার আছে, অবশ্যই 4GB মিনিমাম র্যাম থাকতে হবে। 4GBর নিচে র্যাম থাকলে যে কোনো প্রসেসরই হ্যাং করতে পারে। বাট একটা বিষয় হলো ইউনিসকের প্রসেসরের সব থেকে বড় ল্যাকিংস হলো এই প্রসেসরের কোনো ফোনের ক্যামেরাই খুব একটা ভালো না। অনেক ভালো কনফিগারেশন দিয়ে আনলেও এই প্রসেসরের সাথে কেন জানি প্রপারলি অপটিমাইজড হয়ে ক্যামেরা পারফর্ম করতে পারে না। তারপরও প্রাইস সেগমেন্টে, প্রাইস হিসাবে যদি আমি থিঙ্ক করি, মানে বাজেটে আর কি, 10 থেকে 12 বা 15 হাজার টাকার মধ্যে ইউনিসক এই মুহূর্তে সবচাইতে বেস্ট। তবে আমি আবারও আরেকটা কথা বলে রাখি, ক্যামেরা পারফরমেন্স এমনিও যে অনেক বেশি ভালো পাওয়া যায় বেশিরভাগ ফোনে তা কিন্তু না, মানে কম দামি ফোনের ক্ষেত্রে। সো সেই হিসাবে ইউনিসক বেটার। বাট আপনি যদি আরেকটু দামিতে চলে যান, মানে মিডিয়াটেক এলিও G90 সিরিজের কথা যদি বলেন, G95, G96 অথবা নতুন বের হয়েছে G99, এগুলো কিন্তু আবার অনেক ভালো। এটার ধারে কাছে ইউনিসকের কোনো প্রসেসর নেই। সো এই হলো মেইন ডিফারেন্স। কম দামের মধ্যে ইউনিসক ভালো, মোটামুটি একটু ভালো দাম হলে মিডিয়াটেক ভালো। আর হেভি এক্সপেন্সিভ ফোনগুলোর মধ্যে ডায়মেনসিটি যেটা 1080 বা 920 প্রসেসর রয়েছে সেটাও যেমন ভালো, তার পাশাপাশি স্ন্যাপড্রাগনের 778 বলেন, 720G বলেন, এগুলোও কিন্তু যথেষ্ট ভালো। সর্বশেষ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো রিসেন্টলি স্যামসাং গ্যালাক্সি F23 বলেন বা F23 5G বলেন, এই ফোনগুলো কিন্তু মোটামুটি বেশ কম দামে আনঅফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। নর্মালি অফিসিয়াল প্রাইস কিন্তু প্রায় 30 হাজার টাকার আশেপাশে, কিন্তু আনঅফিশিয়ালি 20 থেকে 21 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তো ফোনগুলো কিন্তু নির্দ্বিধায় খুব ভালো ফোন। বাট সমস্যা হলো ফোনগুলো অবশ্যই আপনারা যে আনঅফিশিয়ালি কিনবেন, যখন যে দোকান থেকে কিনবেন মোটামুটি আপনারা 1 সপ্তাহের মতো ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবেন। অবশ্যই বাসায় যেয়ে প্রপারলি ইউজ করবেন, কারণ আমরা অনেক কমপ্লেইন পাচ্ছি যে এই ফোনের ব্যাটারিতে প্রবলেম থাকে, অনেক সময় হ্যাং করে।
অনেকে আবার বলতেছে যে ব্যাটারি চেঞ্জ করে রিফারবিশড হিসাবে ফোনগুলো এনে বিক্রি করা হচ্ছে, বাট ব্র্যান্ড নিউ বলে সেল করা হচ্ছে। সো যেহেতু বিষয়টা আমরা এখনও 100% ক্লিয়ার না, বাট ইউজার রিভিউ খুব মিক্স পাচ্ছি, তো আপনাদেরকেও সচেতন করে দিতে চাচ্ছি যে কম দামে যে কোনো স্যামসাং ফোনই, আগের ফোনগুলোতে তো ইস্যুস আছে, যেমন S10 বলেন, S20 ফ্যান এডিশন বলেন, মানে পুরাতন, নতুন না, বা S20 ফ্যান এডিশন, এগুলো কিন্তু বাংলাদেশে অনেক কম দামে পাওয়া যায়, অনেক পুরাতন ফোন বলে, বাট ব্যাটারির অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। ফোনের পারফরমেন্স দেখে বোঝা যায় না, তো অনেকে কিনে মানে মোটামুটি 15-20 দিন বা 1-2 মাস পরে যে ফিল করতে পারে যে না, ফোনটাতে কিছু একটা প্রবলেম আছে, ইভেন হ্যাং বা ল্যাগ ইস্যুসও কাজ করে, যেটা অরিজিনালি নতুন ফোনে করতো না। সো একটা ব্যাপার আছে। সো কম দামে স্যামসাংয়ের ফোন কেনার আগে একটু সচেতন থাকবেন, কারণ এই ফোনগুলো প্রত্যেকটা অনেক ভালো ফোন, যে ফোনগুলোর কথা আমি বললাম, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে প্রবলেমেটিক ফোন বাংলাদেশে কম দামে এনে টুকটাক কম দামে পার্টস অ্যাড করে, যদি ভালো পার্টসও দিত চেঞ্জ করে রিপ্লেস করার সময়, তাতে হয়তো এত প্রবলেম হতো না। বাট বাংলাদেশ থেকে অনেক বাজে বা কম দামি পার্টস দিয়ে ফোনগুলো আবার বিক্রি করা হয়, এতে যে ব্যাপারটা হয় অনেকে কিন্তু এটা বুঝতে পারে না। ইনফ্যাক্ট দেখা গেল যে একটা ফোন সবাই বলছে ভালো, কিন্তু 2-1 খারাপ বললে কিন্তু তখন আর এটা কাউন্ট হয় না। সো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন বা পুরাতন ফোন বা ব্র্যান্ড নিউই বলা হচ্ছে রিফারবিশড বা কম দামে পাওয়া যাচ্ছে এমন কোনো স্যামসাং ফোন কিনবেন, কেনার সময় দোকানদারকে বলে দিবেন যে আমাকে কিছুদিন সময় দিতে, যেন আমি ফোনটা প্রপারলি ইউজ করতে পারি, দেন সমস্যা হলে যেন রিপ্লেস করে আপনারা অন্য কোনো ফোন নিতে পারেন। এই অপশনটা যেন থাকে, এমন দোকান থেকে ফোন কেনা ট্রাই করবেন। আর এরকম অপশন ঢাকা শহরে বলেন বা প্রত্যেকটা শহরে বড় বড় শপিং সেন্টারে কিন্তু থাকে। সো ওইসব দোকান থেকেই নিয়ে, তাহলে কম দামে ফোন পাবেন, আর ভালো না হলে তখন চেঞ্জ করে নিতে পারবেন, কোনো ঝামেলা থাকবে না। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।